হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। তোমাদের আজকে আমি যে অঙ্কটা করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে কিন্তু। তার আগে তোমাদের একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কিন্তু ভিডিওটা দেখার পর কিন্তু লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। তারাও যেন তাদের বন্ধুদেরকে শেয়ার করে এবং তারা যেন সাবস্ক্রাইব করে এবং তারা যেন লাইক করে। তোমরা অবশ্যই ভিডিও দেখার পর কিন্তু লাইক করবে, ঠিক আছে? লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, আজকে আমরা করব নৌকা এবং স্রোতের অঙ্ক, নৌকার অঙ্ক, স্রোতের অঙ্ক, যেটা পরীক্ষায় বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই অঙ্কগুলো কিন্তু আসে কিন্তু, এবং খুব সহজ, খুব তাড়াতাড়ি হবে, অল্প মুখোমুখি হিসাবে পারা দেবে। আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, ফার্স্ট অঙ্ক দেখো, প্রশ্ন কে আছে, বলছে স্রোতের অনুকূলে। এবার স্রোতের অনুকূল মানে কি? স্রোতের অনুকূল মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের অনুকূল হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে অনুকূল, স্রোতের অনুকূল ইকুয়াল টু নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে যখন নৌকা যাবে তখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে স্রোতের দিকে, আর স্রোতের প্রতিকূল মানে স্রোতের বিপরীতে যেটা, সেটা কী হবে? স্রোতের প্রতিকূলে, যেটা প্রতিকূলে স্রোতের প্রতিকূলে সমান কী হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে? যখন স্রোতের অনুকূল হবে তখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর যখন স্রোতের প্রতিকূল হবে তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে? আর তোমরা সবসময় কিন্তু 1 ঘন্টায় মানে ঘন্টায় বের করবে, স্রোতের গতিবেগ ঘন্টায় বের করবে। অনুকূল হলেও ঘন্টা বার করবে, প্রতিকূল হলেও ঘন্টা বার করবে, তাহলে তোমার মুখোমুখি হিসাব করা খুব সোজা হবে। দেখো করছি, অঙ্ক প্রথমে 1 নম্বর দেখো, ফার্স্ট অঙ্ক দেখো কি আছে। 1 নম্বর বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিমি পথ যায়। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিমি পথ যায়, তাহলে 1 ঘন্টায় সে কত যাবে? 1 ঘন্টায় যাবে সে কত যাবে বলো? 1 ঘন্টা 4 ঘন্টায় 40 গেলে 1 ঘন্টায় কত? 10 কিমি। 1 ঘন্টায় সে মুখোমুখি হিসাবে যাবে 10 কিমি যাবে, মানে 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কি করলে কত? 10 কিমি। এবার দেখো, বলছে স্থির জলে ওই নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিমি। এখানে নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিমি, ওখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে 10 কিমি, নৌকার বেগ হচ্ছে 8 কিমি, তো স্রোতের বেগ কত হবে? 2 কিমি, মুখে আসবে 2 কিমি। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে হচ্ছে 10 কিমি, সেখানে যে নৌকার বেগ যদি 8 কিমি হয় তাহলে স্রোতের বেগ কত হবে? 2 কিমি। ঠিক আছে, মুখেই হয়ে যাবে এটা। এবার দেখো আমি তা অঙ্ক করে দিচ্ছি, লিখবো স্রোতের, এগুলা মুখোমুখি হিসাব হয়ে যাবে, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় ইকুয়াল টু 40 কিমি। এইবার স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 40-এর নিচে 4, 10 কিমি। তাহলে এই যে স্রোতের অনুকূলে যে 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, এর মধ্যে কি কি আছে? এখানে আছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে এর মধ্যে কি আছে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এই দুটো মিলা কত? 10 কিমি। 10 কিমি সবসময় কিন্তু ঘন্টায় বের করবে, 10 কিমি। ঠিক আছে, এখানে নৌকার বেগ কিন্তু দেওয়া আছে, এই দেখো নৌকার গতিবেগ ঘন্টায় যে দেওয়া আছে, নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিমি, এখানে নৌকার গতি কত আছে? 8 কিমি দেওয়া আছে, তা আমরা লিখব এটা হচ্ছে 8 কিমি প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 10 কিমি। এবার এটাকে আমরা ওপার করবো, তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব, স্রোতের বেগ
ইকুয়াল টু 10 মাইনাস 8 ইকুয়াল টু 2 কিমি। 2 কিমি পার ঘন্টা, ঘন্টায় হচ্ছে 2 কিমি। হ্যাঁ অ্যান্সার, এটা তুমি মুখেই পারবে যে 4 ঘন্টায় 40 কিমি যাত্রা 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি, ওখানে 10 কিমি 1 ঘন্টায় যাচ্ছে স্রোতের অনুকূলে, তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এখানে নৌকার বেগ হচ্ছে 8 কিমি, 10-এর মধ্যে 8 কিমি নৌকার বেগ, তাহলে স্রোতের বেগ কত? নিশ্চয়ই 2 কিমি, মানে 10 বিয়োগ 8 2 কিমি, মুখেই হয়ে যাবে। এবার চলে আসছে নেক্সট 2 নম্বর দেখো। নেক্সট 2 নম্বর অঙ্ক। হ্যাঁ খুব ভালো কথা দেখো, প্রশ্ন আছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে 20 কিমি যেতে 5 ঘন্টা সময় নেয়। স্রোতের প্রতিকূলে 20 কিমি যেতে 5 ঘন্টা সময় নেয়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যায়? মুখোমুখি হিসাব করছে, 1 ঘন্টায় কত যায়? 4 কিমি যায়। 1 ঘন্টায় যায় হচ্ছে 4 কিমি, তার মানে 4 কিমি মানেই নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ প্রতিকূল, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 4 কিমি। ঠিক আছে, এবার দেখো এখানে দেওয়া আছে স্রোতের গতিবেগ যদি ঘন্টায়, এই স্রোতের গতিবেগ যদি ঘন্টায় 3 কিমি হয়, তাহলে এই যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু কত হলো? 4। এখানে স্রোতের গতিবেগ 3, এইবার এখানে মাইনাস আছে, ওপার গেলে প্লাস হবে, তাহলে 4 আর 3 7, তাহলে নৌকার গতিবেগ কত হবে? 7 কিমি। মুখে হয়ে যাবে, 5 সেকেন্ড অঙ্ক বের করা যাবে, 5 সেকেন্ড ঘড়ি থেকে তুমি অঙ্ক বের করতে পারবে। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে স্রোতের প্রতিকূলে 20 কিমি যেতে তার 5 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 4 কিমি। 20/5 4 কিমি যাচ্ছে, সেটা স্রোতের প্রতিকূলে, তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এইবার কিন্তু এখানে স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় 3 কিমি, তার মানে নৌকার বেগ -3 ইকুয়াল টু 4। এবার 3 থেকে -3 ওপরে গেলে প্লাস হবে, তাহলে নৌকার বেগ কত হবে? 4 + 3 7 কিমি। 5 সেকেন্ড আমি দেখাচ্ছি অঙ্ক করে। লিখব স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় ইকুয়াল টু 20 কিমি। স্রোতের প্রতি কিমে 1 ঘন্টায় যায়, তাহলে 20 নিচে 5 4 কিমি, তাহলে 4 কিমি। এই যে স্রোতের প্রতিকূলে 4 কিমি, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, আমরা লিখব নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোতের বেগ ইকুয়াল টু 4 কিমি। এবার দেখো স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ যদি ঘন্টায় 3 কিমি, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিমি, তাহলে আমরা লিখছি নৌকার বেগ -3 কিমি, স্রোতের বেগ কিন্তু 3 কিমি অঙ্কে দেওয়া আছে, ইকুয়াল টু 4 কিমি। এইবার আমরা এটাকে ওপার করবো, ওপার গেলে প্লাস হয়ে যাবে, অতএব নৌকার বেগ ইকুয়াল টু তাহলে 4 + 3 ইকুয়াল টু 7 কিমি পার ঘন্টা। ঠিক আছে, হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার, 7 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এই অঙ্কগুলো তুমি অনেকটা অঙ্কই মুখোমুখি বের করতে পারবে। এবার আমরা যাচ্ছি নেক্সট 3 নম্বর। এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা খুব ভালো কথা, খুব ভালো কথা দেখবে, এগুলো অঙ্ক কিন্তু তুমি মুখোমুখিই পারবে। হ্যাঁ দেখো, আচ্ছা প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিমি, প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিমি, এরূপ একটি নৌকা স্রোতের অনুকূলে 33 কিমি পথ যেতে 3 ঘন্টা সময় নেয়। স্রোতের অনুকূলে যেতে 33 কিমি পথ যেতে 3 ঘন্টা সময় নেয়। এখানে নৌকার গতিবেগ কিন্তু ঘন্টায় 7 কিমি, এখানে কিন্তু নৌকার গতিবেগ দেওয়া আছে, তা আমাকে কিন্তু স্রোতের গতিবেগ বের করতে হবে। সবসময় কিন্তু দুটো জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ। একটা দেওয়া থাকবে আর একটা নাই, সেটা বার করতে হবে। অনেক সময় দুটাও দেওয়া থাকবে না, কিন্তু সেটা বার করতে হবে। কিন্তু এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 7 কিমি, সে স্রোতের অনুকূলে 33 কিমি পথ যাচ্ছে, স্রোতের অনুকূলে 33 কিমি পথ যেতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টা কত যাচ্ছে? 11 কিমি যাচ্ছে। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 11 কিমি, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 11 কিমি। তার মধ্যে নৌকা হচ্ছে 5 কিমি, হ্যাঁ নৌকা হচ্ছে 7 কিমি, নৌকার গতিবেগ কত? 7 কিমি।
ঠিক আছে, 11-র মধ্যে 7 হচ্ছে নৌকা, তাহলে স্রোত কত হবে? 4 কিমি। স্রোত হচ্ছে 4 কিমি, মুখে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার নৌকার স্রোত, নৌকার 7, স্রোত হচ্ছে 4 কিমি। যখন ফিরে আসবে প্রতিকূল, যখন প্রতিকূল হচ্ছে ফিরে আসবে, ওই 33 কিমি ফিরে আসবে, তখন কিন্তু স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে 7-এর থেকে 4 বিয়োগ করতে হবে। ঠিক আছে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, 7-এর থেকে 4 বিয়োগ করলে 3 কিমি হবে। ঘন্টায় 3 কিমি যা ফিরে আসতেছে, স্রোতের বিপরীত দিকে ফিরে আসতেছে, ঘন্টায় 3 কিমি। তাহলে 33 কিমি আসতে তার কত সময় লাগবে? 11 ঘন্টা। মুখেই আসবে 11 ঘন্টা। 1 ঘন্টায় 3 কিমি, 33 কিমি যা আসতে তার কত সময় লাগবে? 11 ঘন্টা। ঠিক আছে, বলছে ফিরে আসার সময় তার কত সময় লাগবে? ওই 33 কিমি ফিরে আসবে স্রোতের প্রতিকূলে। আচ্ছা, আমি আবার প্রথম তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি অঙ্ক করে দিচ্ছি, মুখে মুখে পারবে। আমি একটা কথা বলছি যে নৌকার এখানে গতিবেগ হচ্ছে, নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিমি। ঠিক আছে, এরকম একটা নৌকা স্রোতের অনুকূলে 33 কিমি যেতে সে 3 ঘন্টা সময় নিল। স্রোতের, ভালো করে শুনবে কিন্তু, স্রোতের অনুকূলে 33 কিমি যেতে সে 3 ঘন্টা সময় নেয়। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 11 কিমি। 33কে 3 দা ভাগ 11 কিমি স্রোতের অনুকূলে। তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 11। তার মধ্যে নৌকা হচ্ছে 7 কিমি, নৌকা ঘন্টায় 7 কিমি যায়, দুটা মিলে 11 কিমি। তো স্রোত যাবে কত? স্রোত কত ঠেলে নিয়ে যাচ্ছে? 4 কিমি। 11 তো 7 বাদ দাও, 4 কিমি ঘন্টায়। ঠিক আছে, এইবার যখন ফিরে আসবে প্রতিকূল, তখন কিন্তু নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে 7 মাইনাস 4, আমরা তো স্রোতের বেগটা বের করে নিলাম, 7 বিয়োগ 4 সমান 3 কিমি। ঘন্টায় 3 কিমি আসতেছে ফিরে, মানে স্রোত ঠেলে আসতেছে 3 কিমি। তাহলে 33 কিমি আসতে তার কত সময় লাগবে? 33কে 3 দিয়ে ভাগ করো, 11 ঘন্টা। ঠিক আছে, দেখো অঙ্ক করছি। এবার লিখবো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে 33 কিমি যায় ইকুয়াল টু, না একটু ভুল লিখলাম, 33 কিমি যায় না, 3 ঘন্টায় যায় 33 কিমি। লিখবো 3 ঘন্টায় যায় ইকুয়াল টু 33 কিমি। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায়, 33-এর নিচে 3 সমান 11 কিমি। তাহলে 1 ঘন্টায় 11 কিমি স্রোতের অনুকূলে। তার মানে নৌকার বেগ, তার মানে নৌকার বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, স্রোতের বেগ ইকুয়াল টু 11 কিমি। ঠিক আছে, এখানে নৌকার বেগ দেওয়া আছে, প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিমি, এটা হচ্ছে 7 কিমি প্লাস, এটা দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে, স্রোতের বেগ ইকুয়াল টু 11 কিমি। এবার এটা কোপার করছি, অতএব স্রোতের বেগ ইকুয়াল টু 11 মাইনাস 7 ইকুয়াল টু 4 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় হচ্ছে 4 কিমি। এইবার যখন প্রতিকূলে হবে, প্রতিকূলে যখন হবে, তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আমরা একটু লিখে নিচ্ছি, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে, প্রতিকূলে নৌকার বেগ, নৌকার বেগ ঘন্টায়, ঘন্টায় নৌকার বেগ, না নৌকা যায় ঘন্টায়, নৌকা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় ইকুয়াল টু, তাহলে 7 বিয়োগ 4 ইকুয়াল টু 3 কিমি। যখন স্রোতের প্রতিকূলে হবে, তখন নৌকাটা 1 ঘন্টায় কত যাবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে 7 বিয়োগ 4 ইকুয়াল টু 3 কিমি। এবার সে 33 কিমি যাবে, 33 কিমি যেতে তার কত সময় লাগবে? 33কে আমরা 3 দিয়ে ভাগ করব। এবার লিখব স্রোতের প্রতিকূলে 33 কিমি, কিমি যেতে সময় লাগে ইকুয়াল টু 33-এর নিচে 3 সমান 11 ঘন্টা।
তাহলে তার ফিরে আসা বলছে ফিরে আসার সময় তার কত সময় লাগবে, যখন সে ফিরে আসবে তখন তার 11 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর। এবার চলে আসতেছি 4 নম্বর। খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে যে নদী পথে এ ও বি এর দূরত্ব 48 কিমি, মানে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 48 কিমি। বলছে যে নৌকার প্রকৃত গতিবেগ ঘন্টায় 12 কিমি। এই যে নৌকার গতিবেগ ঘন্টায় কত, 12 কিমি। নৌকার গতিবেগ কিন্তু দেওয়া আছে 12 কিমি, ঘন্টায় 12 কিমি। তা স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগে, মানে 48 কিমি যেতে তার 3 ঘন্টা সময় লাগে স্রোতের অনুকূলে, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। 48 কিমি যেতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত যায়, 16 কিমি। 3 × 48, 1 ঘন্টায় যাচ্ছে 16 কিমি। তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 16 কিমি। নৌকার বেগ প্লাস, মুখে মুখে হয়ে যাচ্ছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল কত, 16 কিমি। এখানে নৌকার বেগ দেওয়া আছে 12 কিমি, তাহলে স্রোতের বেগ কত হবে, 16 থেকে 12 বাদ দাও, 4 কিমি। আমরা কিন্তু স্রোতের বেগ দেখো মুখোমুখি পেয়ে গেলাম 4 কিমি। ঠিক আছে, আমি আবার বলছি, এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 48 কিমি। বলছে যে নৌকার প্রকৃত গতিবেগ ঘন্টায় 12 কিমি, তার স্রোতের অনুকূলে ওই দূরত্ব মানে 48 কিমি যেতে তার 3 ঘন্টা সময় লাগে। 48 কিমি স্রোতের অনুকূলে 48 কিমি যেতে তার 3 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত যায়, 16 কিমি। এই যে 1 ঘন্টা 16 কিমি যাচ্ছে, এর মধ্যে কি কি আছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তার মধ্যে নৌকার বেগ যদি 12 কিমি হয়, স্রোত কত হবে, স্রোতের কত হবে, 4 কিমি। তাহলে আমরা কিন্তু স্রোতের গতিবেগটা পেয়ে গেলাম, আর নৌকার গতিবেগটা দেওয়াই আছে। এবার বলছে যে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকা 1 ঘন্টায় কত দূরত্ব যাবে, 12 - 4, 8 কিমি যাবে। কিন্তু প্রতিকূল হলে কিন্তু বিয়োগ হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ 12 কিমি, স্রোতের বেগ 4 কিমি, বিয়োগ করলে কত হবে, 8 কিমি। 1 ঘন্টা 8 কিমি যাচ্ছে। বলছে 3 ঘন্টায় কত দূরত্ব যাবে, 8 × 3 24 কিমি। 3 ঘন্টায় কত দূরত্ব, 24 কিমি, মুখেই হয়ে যাবে। এবার করছি দেখো, দেখবো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 3 ঘন্টায়, 3 ঘন্টায় যায় ইকুয়াল টু 48 কিমি। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 48-এর নিচে 3, 16 কিমি। ঠিক আছে, তাহলে এখানে নৌকার বেগ অনুকূল মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে এখানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 16 কিমি। আচ্ছা, এবার নৌকার বেগ দেওয়া আছে 12 কিমি, এটা হচ্ছে 12 কিমি, প্লাস স্রোতের বেগ, স্রোতের বেগ ইকুয়াল টু 16 কিমি। অতএব স্রোতের বেগ ইকুয়াল টু, স্রোতের বেগ ইকুয়াল টু 16 - 12 ইকুয়াল টু 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম 4 কিমি পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে নৌকা 1 ঘন্টায় কত দূরত্ব আছে সেটা আমরা আগে বার করি। দেখি স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে নৌকা, নৌকা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় নেক্সট 4 নম্বর দেখো আছে নদী পথে এ ও বি এর দূরত্ব হচ্ছে 48 কিমি। যে নৌকার প্রকৃত গতিবেগ ঘন্টায় 12 কিমি, তা স্রোতের অনুকূলে ওই দূরত্ব 3 ঘন্টায় যেতে পারে। স্রোতের প্রতিকূলে নৌকাটি 3 ঘন্টায় কত দূরত্ব যাবে। এখানে লক্ষ্য করো যে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 48 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 16 কিমি। আর 1 ঘন্টায় 16 কিমি মানে কি, অনুকূল মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে 16 কিমি। কিন্তু এখানে নৌকার বেগ দেওয়া আছে 12 কিমি, ঘন্টায় 12 কিমি।
তাহলে 16 কিমির মধ্যে 12 কিমির নৌকার বেগ, তাহলে স্রোতের বেগ কত হবে? 16 মাইনাস 12 মানে 4 কিমি। তাহলে আমরা স্রোতের গতিবেগ পেয়ে গেলাম ঘন্টায় 4 কিমি। এবার বলছে যে স্রোতের প্রতিকূলে নৌকাটি 3 ঘন্টায় কত দূরত্ব যাবে। এবার যখন স্রোতের প্রতিকূলে নৌকা যাবে তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে 12 মাইনাস 4, তাহলে ঘন্টায় যাবে 8 কিমি। তাহলে 3 ঘন্টায় পথ কত যাবে? 3 ঘন্টায়, এখানে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় 8 কিমি। এবার স্রোতের প্রতিকূলে নৌকা 3 ঘন্টায় কত যাবে? 24 কিমি। 3 ঘন্টায় যাবে হচ্ছে 24 কিমি। আর স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 48 কিমি, 1 ঘন্টায় যাবে হচ্ছে 16 কিমি। তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানেই 16 কিমি। এবার নৌকার বেগ হচ্ছে 12 কিমি আর স্রোতের বেগ, নৌকার বেগটা বসায় দিলাম। এবার স্রোতের বেগ কত হবে? এটা ওপার যাবে, 16 মাইনাস 12 4 কিমি। ঘন্টায় 4 কিমি হচ্ছে স্রোতের গতিবেগ। ঠিক আছে, এইবার বলছে স্রোতের প্রতিকূলে নৌকাটা 3 ঘন্টায় কত দূরত্বে যাবে? 1 ঘন্টায় কত যাবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ মানে 12 মাইনাস 4 8 কিমি। তাহলে 3 ঘন্টায় কত যাবে? 24 কিমি। ঠিক আছে, নেক্সট 5 নম্বর খুব ভালো করে দেখবে। বলছে স্থির জলে দাঁড় টেনে এক ব্যক্তি, স্থির জলে যখন কোনো স্রোত নাই, শুধু নৌকা, দাঁড় টেনে এক ব্যক্তি 1 ঘন্টায় 10 কিমি পথ যায়। তার মানে এখানে নৌকার বেগ, শুধু নৌকার প্রকৃত গতিবেগ ঘন্টায় 10 কিমি। কিন্তু স্রোতের প্রতিকূলে যখন স্রোতের বিপরীত দিকে যাচ্ছে তখন ওই দূরত্ব যেতে তার 5 গুণ সময় লাগছে, মানে 10 কিমি যেতে তার কিন্তু 5 ঘন্টা সময় লাগছে। স্রোতের প্রতিকূলে 10 কিমি যায় 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 2 কিমি যাবে। তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2। নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2। এবার নৌকার বেগ 10, তাহলে স্রোতের বেগ কত হবে? 10 বিয়োগ 2, তাহলে স্রোতের বেগ হবে 8 কিমি। মুখোমুখি হয়েছে, স্রোতের বেগ কত হবে? 8 কিমি। ঠিক আছে, মুখেই কিন্তু হয়ে গেল। এখানে বলছে নদীর স্রোতের বেগ কত। আমি আবার বলছি, নৌকার প্রকৃত গতিবেগ ঘন্টায় 10 কিমি। নৌকাটা 10 কিমি যায় যখন স্থির জল, কোনো স্রোত নাই। ঠিক আছে, কিন্তু যখন স্রোতের প্রতিকূলে নৌকা যাচ্ছে তখন ওই 10 কিমি যেতে তার 5 গুণ সময় লাগে, মানে 5 ঘন্টা লেগে যায়। 5 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 1 ঘন্টায় 2 কিমি যাচ্ছে। 5 ঘন্টায় 10 কিমি যায়, 1 ঘন্টায় যাচ্ছে 2 কিমি। সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। এখানে নৌকা হচ্ছে 10 আর মাইনাস স্রোত আর সমান 2। এবার যদি 2টা এপার নিয়ে আসি, স্রোত ওপার করে দেয়, তাহলে স্রোতের বেগ কত হবে? 10 বিয়োগ 2 মানে 8 কিমি। স্রোতের গতিবেগ হচ্ছে 8 কিমি। দেখে আমি অঙ্কটা করছি, দেখছি স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় ইকুয়াল টু 10 কিমি। স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় হচ্ছে 10 কিমি। এবার স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 10-এর নিচে 5 কাটলে হচ্ছে 2 কিমি। ঠিক আছে, 2 কিমি স্রোতের প্রতিকূলে। তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। আমাদের নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। এবার নৌকার বেগ দেখা আছে কত? 10 কিমি। এটা হচ্ছে 10 কিমি মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। ঠিক আছে, এবার এটাকে ওপার করছে, তাহলে এবার কি থাকছে? মাইনাস স্রোতের বেগ থাকছে। স্রোতের বেগ ইকুয়াল টু 2 মাইনাস 10। এই 10টা ওপার গেলে কিন্তু মাইনাস হবে, বা মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু মাইনাস 8। অতএব স্রোতের বেগ ইকুয়াল টু 8 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মুখোমুখি দেখো খাওয়া যায়, খুব সোজা। এবার চলে আসছি নেক্সট 6 নম্বর খুব ভালো দেখবে। বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের অনুকূলে ঘন্টায় 9 কিমি যায়। তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 9 কিমি। এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিমি। ঘন্টায় 5 কিমি। স্রোতের প্রতিকূল মানে কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ।
উপরেরটা হলো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 9 কিমি, আর নিচে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 5 কিমি। বলছে নৌকার গতিবেগ কত আর স্রোতের গতিবেগ কত, তুমি মুখোমুখি হিসাব করতে পারবে। তাহলে তোমার স্রোতটা প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2 নৌকার বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 9 কিমি, আর নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 5 কিমি। স্রোতের বেগ কেটে গেল, তাহলে 2 নৌকার বেগ ইকুয়াল টু 9 আর 5 যোগ করলে হচ্ছে 14 কিমি। অর্থাৎ নৌকার বেগ কত? 7 কিমি। 2 নৌকার বেগ ইকুয়াল টু 14 কিমি, তাহলে নৌকার বেগ কত? 7 কিমি। যখন তুমি নৌকার বেগ 7 কিমি পেয়ে গেলে আর নৌকার স্রোত মিলে হচ্ছে 9 কিমি, স্রোতের বেগ কত হবে? 9 থেকে 7 বিয়োগ করো, ঘন্টায় 2 কিমি, স্রোতের বেগ ঘন্টায় কত? 2 কিমি। ঠিক আছে, নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে হচ্ছে 9 কিমি, তার মধ্যে নৌকার বেগ তুমি পেয়ে গেলে 7 কিমি, স্রোত কত হবে? 2 কিমি। দেখো আমি এবার অঙ্কটা করছি, মুখোমুখি দেখো হয়ে যাবে। এবার দেখো অঙ্কটা করছি, তাহলে অনুকূল, তাহলে আমরা লিখবো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 9 কিমি। এবার হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 5 কিমি। এবার তুমি টান দাও, টান দিয়ে আমরা কি করবো, এটাকে যোগ করছি, তাহলে এই স্রোতটা কেটে যাবে। তাহলে এখানে দেখবে 2 নৌকার বেগ, মানে নৌকার বেগ প্লাস নৌকার বেগ, 2 নৌকার বেগ ইকুয়াল টু 9 আর 5 হচ্ছে 14 কিমি। অতএব নৌকার বেগ 2 নিচে যাবে, অতএব নৌকার বেগ ইকুয়াল টু 14 নিচে 2 কাটলে হচ্ছে 7 কিমি পার ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম নৌকার বেগ 7 কিমি পার ঘন্টা। এবার নৌকার স্রোত মিলে 9 কিমি, তার মধ্যে নৌকা হচ্ছে 7 কিমি, স্রোত কত হবে? বেগ করলে পেয়ে যাবে। আমি একবার সরাসরি করে দিচ্ছি, স্রোতের বেগ ইকুয়াল টু 9 বিয়োগ 7 লিখে দিচ্ছি। অতএব স্রোতের বেগ ইকুয়াল টু এই যে নৌকা 9, টোটাল 9 আর নৌকার বেগ 7, 9 টা 7 বিয়োগ করবো, তাহলে 9 বিয়োগ 7 ইকুয়াল টু 2 কিমি পার ঘন্টা। এখানে তাই চাইছে যে নৌকার গতিবেগ কত ও স্রোতের গতিবেগ কত। তা নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিমি আর স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি, টোটাল মিলে হচ্ছে 9 কিমি। ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট হচ্ছে 7 নম্বর, খুব ভালো কথা। একটি নৌকা দাঁড়ের টানে স্থির জলে ঘন্টায় 6 কিমি পথ যায়। তাহলে এখানে নৌকার গতিবেগ, এখানে কিন্তু স্থির জল, কোনো স্রোত নাই কিন্তু, তার মানে নৌকার গতিবেগ ঘন্টায় 6 কিমি। নৌকার গতিবেগ কত? ঘন্টায়, 1 ঘন্টায় নৌকা কত যাচ্ছে? কোনো স্রোত নাই, সেটা হচ্ছে 6 কিমি। বলছে স্রোতের প্রতিকূলে, স্রোতের বিপরীত দিকে, মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে 6 কিমি যেতে তার 3 গুণ সময় লাগে, মানে 3 ঘন্টা। এটা 1 ঘন্টায় গেলে ওরা যাবে 3 ঘন্টায়, 3 ঘন্টায় 6 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কতখানি যাচ্ছে? 2 কিমি। 1 ঘন্টায় কত যাচ্ছে? 2 কিমি, তাই তো? এটা স্রোতের প্রতিকূলে, তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। তার মধ্যে নৌকা দেওয়া আছে 6 কিমি, নৌকা দেওয়া আছে কত? 6 কিমি। তাহলে স্রোতের বেগ এখানে কত হবে? স্রোতের বেগটা এখানে কত হবে বলো? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি, তাহলে স্রোতের বেগ ইকুয়াল টু কত হবে? 4 কিমি। তাহলে এখানে নৌকার বেগ এখানে তা বার করতে হবে, স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় কত? 4 কিমি। ঠিক আছে, স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 4 কিমি। আবার তোমাকে বলছি যে এখানে নৌকার গতিবেগ যে 6 কিমি যাচ্ছে, এটা হচ্ছে নৌকার গতিবেগ ঘন্টায়। এবার বলছে যে 6 কিমি যেতে, মানে স্রোতের প্রতিকূলে 6 কিমি যেতে তার 3 গুণ সময় লাগে, মানে 3 ঘন্টা সময় লাগে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 2 কিমি, সেটা স্রোতের প্রতিকূলে যাচ্ছে, মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। এখানে নৌকার বেগ হচ্ছে 6 কিমি, তাহলে স্রোতের বেগ কত? তাহলে 6 বিয়োগ 2 ইকুয়াল টু 4 কিমি। তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে গেলাম, আর নৌকার বেগ তো দেওয়াই আছে 6 কিমি। এবার যখন অনুকূলে যাবে তখন নৌকা প্লাস স্রোত, মানে 6 প্লাস 4 10 কিমি। ঘন্টায় কত যাবে? 10 কিমি যাবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 10 কিমি। বলছে 50 কিমি যেতে, যে 50 কিমি যেতে স্রোতের অনুকূলে 50 কিমি যেতে তার কত সময় লাগবে? এবার ঘন্টায় 10 কিমি যাচ্ছে, তাহলে 50 কিমি যেতে কত লাগবে? 50 নিচে 10, 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা। ঠিক আছে, এবার অঙ্কটা করছি, দেখো।
এবার নেব স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 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 3 ঘন্টায় যায় ইকুয়াল টু 6 কিমি। এইবার স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায়, 6-এর নিচে 3 কাটলে 2 কিমি। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 2 কিমি। তার মানে স্রোতের প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, আমরা লিখব নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। এবার নৌকার বেগ দেওয়া আছে কিন্তু এই যে 6 কিমি, স্থির জলে ঘন্টায় 6 কিমি, নৌকার বেগ কত? 6 কিমি। তাহলে 6 কিমি মাইনাস স্রোতের বেগ, স্রোতের বেগ ইকুয়াল টু 2 কিমি। ঠিক আছে, এইবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি, মাইনাস স্রোতের বেগ, স্রোতের বেগ ইকুয়াল টু 2 মাইনাস 6, তাহলে মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু -4, তাহলে 4 কিমি পার ঘন্টা। এবার যখন স্রোতের অনুকূলে যাবে তখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এবার স্রোতের বেগ তো আমরা পেয়ে গেছি। এবার স্রোতের অনুকূলে নৌকা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় ইকুয়াল টু 1 ঘন্টায় যায় ইকুয়াল টু নৌকার বেগ কত? 6, 6 + 4 ইকুয়াল টু 10 কিমি। ঠিক আছে, 10 কিমি, 1 ঘন্টায় 10 কিমি যাচ্ছে, তাহলে 50 কিমি যেতে তার কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 50 কিমি যেতে সময় লাগে ইকুয়াল টু 50-এর নিচে 10 সমান 5 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তার লাগবে হচ্ছে 5 ঘন্টা সময়। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 8 নম্বর। নেক্সট হচ্ছে 8 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 36 কিমি যায়। একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 36 কিমি পথ যায়, তার মানে 1 ঘন্টায় কত যায়? 12 কিমি। তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 12 কিমি। ঠিক আছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 12 কিমি। কিন্তু ফিরে আসার সময় তার সময় লাগে 6 ঘন্টা। যখন ফিরে আসবে ওই 36 কিমি ফিরে আসতে তার সময় লাগছে 6 ঘন্টা। তার মানে 1 ঘন্টায় কত আসতেছে? 6 কিমি। 6 কিমি। তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 6 কিমি। আর ওখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে 12 কিমি। এখানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হচ্ছে 6 কিমি। এবার স্রোত কেটে দেবে, 2 নৌকার বেগ ইকুয়াল টু 12 + 6 18 কিমি। তাহলে নৌকার বেগ কত হবে? 9 কিমি। প্রকৃত নৌকার বেগ হচ্ছে 9 কিমি। আমি আবার বলছি, যখন স্রোতের অনুকূলে যাচ্ছে 36 কিমি যেতে তার 3 ঘন্টা সময় লাগছে, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 12 কিমি। তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে 12 কিমি। আর নিচে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হচ্ছে 6, এখানে 12 এখানে 6, স্রোত কেটে দেবে, তো 2 নৌকার বেগ ইকুয়াল টু, তাহলে 12 আর 6 18 কিমি। তাহলে নৌকার বেগ কত? 2 নৌকার বেগ, এবার 2টা এবার চলে যাবে, 18 নিচে 2 যাবে, তাহলে হচ্ছে 9 কিমি। তাহলে আমরা নৌকার বেগ পেয়ে গেলাম 9 কিমি। বলছে স্থির জলে ওই দূরত্ব যেতে নৌকার কত সময়? স্থির জল যখন স্রোত নাই, শুধু নৌকা টানে নিয়ে যাবে, তখন 36 কিমি যেতে কত সময় লাগবে? তখন নৌকার বেগ দিয়েই যাবে, তখন নৌকার বেগ তো আমরা পেয়ে গেছি 9 কিমি। তাহলে আমরা 36কে 9 দিয়ে ভাগ করব, 4 ঘন্টা সময় লাগবে। যখন স্থির জল থাকবে তখন ওই 36 কিমি যেতে, মানে দাঁড় টেনে যেতে, নৌকা যেতে তার কত সময় লাগবে? 36-এর নিচে 9, 4 ঘন্টা। আমি অঙ্কটা করছি, এবার দেখো মুখোমুখি হয়ে যাবে। দেখো আমরা লিখবো স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যায় ইকুয়াল টু 36
কিমি, 336 কিমি। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 36-এর নিচে 3, 12 কিমি। এবার স্রোতের প্রতিকূলে লিখব স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় যায় ইকুয়াল টু 36 কিমি। এবার স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 36-এর নিচে 6, তাহলে 6 কিমি। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিমি, আর স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 12 কিমি। তাহলে এর মধ্যে কি আছে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আমরা লিখছি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু 12 কিমি। এইবার নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 6 কিমি। তাহলে এইবার দেখো আমরা যদি যোগ করি তাহলে এই দুটা কিন্তু কেটে যাবে। তাহলে এটা হচ্ছে 2 নৌকার বেগ ইকুয়াল টু 18 কিমি। এই যে 12 আর 6 18 কিমি। অতএব নৌকার বেগ ইকুয়াল টু 18 নিচে 2, 9 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 9 কিমি পার ঘন্টা। তাহলে শুধু যদি নৌকা মানে যখন জল স্থির থাকবে তখন ওই 36 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? 36-এর নিচে 9 মানে 4 ঘন্টার সময় লাগবে। হ্যাঁ, তখন কোনো স্রোত নাই। যখন লিখবো স্থির জলে 36 কিমি যেতে নৌকার সময় লাগে ইকুয়াল টু 36-এর নিচে 9। শুধু নৌকার বেগ, স্থির জল, কোনো স্রোত নাই। তাহলে কাটলে হচ্ছে 4 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি। আমি তোমাদের কয়েকটা অঙ্কের কতগুলো নিয়ম দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, দেখো আমি কতগুলো নামতা দেখাচ্ছি। যেমন 9-এর ঘর, 19-এর ঘর, 29-এর ঘর, 39-এর ঘর, 49-এর ঘর কী করে হয় দেখো। প্রথমে 9-এর ঘরের নামতা দেখো। 9 গুণন 1, 9 গুণন 2, 9 গুণন 3, 9 গুণন 4, 9 গুণন 5, 9 গুণন 6, 9 গুণন 7, 9 গুণন 8, 9 গুণন 9 আর 9 গুণন 10। কীভাবে হয় দেখো, তুমি যদি দুটা সংখ্যা মনে রাখা দাও, 9 একটা 9, 9 2 18, বাকিগুলো তুমি কিন্তু বের করতে পারবে। যেমন 9 1 9 মানে 9 হবে 0 1, 0 9 আর 9 2 18। এইবার পরেরগুলো তুমি কিন্তু বার করতে পারবে। দেখো এখানে কী হারে বাড়ছে? 0 পর 1, তারপর নিশ্চয় 2 আসবে, তারপর আসবে 3, তারপর 4, 5, 6, 7, 8, এখানে 9। এবার দেখো এখানে কমে গেছে, 9-এর পর 8 হয়েছে। যদি 8 হয় এটা হবে 7, এটা হবে 6, এটা হবে 5, এটা হবে 4, এটা হবে 3, এটা হবে 2, এটা 1 হবে, লাস্ট হবে 0। তাহলে 9-এর ঘরের নামতা কিন্তু হয়ে গেল। এইবার মনে করো তুমি 19-এর ঘরে নামতা যাবে। 19 গুণন 1, 19 গুণন 2, 19 গুণন 3, 19 গুণন 4, 19 গুণন 5, 19 গুণন 6, 19 গুণন 7, 19 গুণন 8, 19 গুণন 9 আর 19 গুণন 10। এটা কীভাবে করবে আমি বলছি। প্রথম দুটা মনে রাখতে হবে। যেমন 19-কে 19, এটা হচ্ছে 19, 19 2 38, এই দুটো মনে রাখবে।
আচ্ছা এইবার দেখো এখানে বেড়ে যাচ্ছে কিন্তু, এবং কত বাড়ছে, একের পর 3 মানে 2 বাড়ছে, এটা হচ্ছে 2 বাড়ছে মানে +2, এখানে +2 2 বাড়ছে, তাহলে 3-এর উপর কত হবে 5, তারপর 7, তারপর 9, তারপর 11, তারপর 13, তারপর 15, তারপর 17, তারপর 19। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 2 বাড়ছে, 2 বাড়ালে। এইবার দেখো এখানে 9 ছিল, 9-এর পর 8 হয়েছে, তাহলে 1 কমে গেছে, কিন্তু 1 কমছে, তাহলে এটা হবে 7, এটা হবে 6, এটা 5, এটা 4, এটা হবে তারপর 3, এটা হবে 2, 1, এটা হবে 0। ঠিক আছে, এই হচ্ছে 19 ঘর নামতা। এবার মনে করো তুমি 29 ঘর করবে। 29 গুণন 1, 29 গুণন 2, 29 গুণন 3, 29 গুণন 4, 29 গুণন 5, 29 গুণন 6, 29 গুণন 7, 29 গুণন 8, 29 গুণন 9, 29 গুণন 10। এই মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার কি হবে, তোমাকে বলছি যে দুটা মনে রাখবে, 29 কে 29 আর 29 দুগুণ 58, এই দুটো মনে রাখো, 29 দুগুণ 58। ঠিক আছে, এবার 2-এর সঙ্গে 5 কত বাড়ছে, 3 4 5, তাহলে 3 বাড়ছে, এখানে হচ্ছে +3, 3 বাড়ছে, 5-এর পর 3 যোগ করলে কত হবে 8, 8 আর 3-এ 11, 11 আর 3-এ 14, 14 আর 3-এ 17, 17 আর 3-এ 20, মনে করো 5 5 3-এ 8, 8 আর 3-এ 11, 11 3-এ 14, 14 আর 3-এ 17, 17 20, এটা হবে 23, এটা হবে 26, এটা হবে 29, 27 28 29, 3 বাড়ছে। আবার দেখি 2-এর থেকে 5 3 বাড়ছে, 5-এর থেকে 8 6 7 8, 8-এর থেকে 11, 8 9 10 11, 11 থেকে 14, 12 13 14, 14 থেকে 17, 15 16 17, 17 থেকে 20, 18 19 20, 20 থেকে 23 21 22 23, 23 থেকে 26 23 24 25 26, 26 থেকে 29, 27 28 29। ঠিক আছে, তাহলে এবার এটা 9 পর 8, এটা হবে 7, 6, এটা হবে 5, এটা 4 3 2 1, এটা হবে 0। মনে করো এটা 4 36 হয় 3 8 11, 5 35 5 4 10 14, 6 54 4 হাতে 5 12 আর 5 17, 7 63 3 হাতে 6 14 20, মিলে যাবে। 8 72 2 7, 8 16 আর 7 23, 9 21 8 9 18 8 26। ঠিক আছে, এইভাবে মনে করো তুমি 39 দিও, সব এইভাবে করো, মানে এরপর তুমি 39 49 59 69, তবে হচ্ছে মনে করো 79, সব বার করতে পারবে। যেমন মনে করো 39 গুণন 1, 39 গুণন 2, 39 গুণন 3, 39 গুণন 4, 39 গুণন 5, 39 গুণন 6, 39 গুণন 7, 39 গুণন 8, 39 গুণন 9, 39 গুণন 10। দেখো এটা কীভাবে দেখো, তোমাকে কিন্তু প্রথম দুটো মনে রাখতে হবে, 39 কে 39, আর 39 দুগুণ কত হচ্ছে, আর 9 দুগুণ 18 8 78 হচ্ছে 78। ঠিক আছে, এবার দেখো 3-এর থেকে 7 কত বাড়ছে, 4 বাড়ছে, এটা হচ্ছে +4 হয়ে যাচ্ছে, +4। তাহলে 7-এর থেকে 4 যোগ করো, 8 9 10 11, তাহলে এটা হবে 11, 11 পর আবার 4 যোগ করো, 11 4-এ 15, 15-এর সঙ্গে 4 যোগ করো 19, 19-এর সঙ্গে 4 যোগ করো 23, 23-এর সঙ্গে 4 যোগ করো 27, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 35, আর এটা হচ্ছে 39, সব 4 বাড়ে গেল। এবার দেখো 1 করে কমে গেছে, তো 9 পর 8, এটা হবে 7, এটা 6 5 4 3 2 1, এটা হবে 0। এখন দেখো মিলে যাবে গুণ, যে কোনো একটা দেখো, তোমার এটা দেখো 9 81 1 হাতে 8, 3 9 27 28 29 30 31 32 33 34 35, এটা দেখবে 8 9 72 2 হাতে 7, 3 24 25 26 27 28 29 30 31, সব মিলে যাবে। ঠিক আছে, এবার তুমি 49 59 69 সব বার করতে পারবে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও যেন সাবস্ক্রাইব করে এবং তারা যেন লাইক করে। ঠিক আছে, থ্যাংক ইউ।